আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি কথা বলবো এমন একজন ব্যক্তি সম্পর্কে, যিনি আমাদের দেশের যুবকদের আইডল, যুবক শ্রেণী যারা আছে, আমার ছেলেদের মেয়েদের সবার আইডল, ডক্টর মিজানুর রহমান আল আজাহার সম্পর্কে। উনি বাংলাদেশে এসে সর্বপ্রথম মাহফিল করছেন কক্সবাজার পেকুয়াতে। লক্ষ লক্ষ, প্রায় 15 লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষ আমার মাহফিলে। বা এতে বোঝা যায়, এতে আমরা বুঝতে পারি যে মানুষেরকে যে জুলুম নির্যাতন দেশ থেকে বাইর করে দিলে জনপ্রিয়তা কমে না, বরং আরও বাড়ে। তার প্রমাণ যেমন ডক্টর মিজানুর রহমান আজারি, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মুফতি আমির হামজা, আরও অনেক হুজুর যারা আছে, যারা যে জুলুমে নির্যাতিত হয়েছেন বা শিকার হয়েছেন, তারা সবাই আল্লাহ আল্লাহ এটা তারা প্রমাণ করে দিতেছে যে আমরা যে আল্লাহ প্রমাণ করতেছে যে আমি আমার বান্দাদেরকে যাই করছি না কেন, এটা জাস্ট আল্লাহর একটা পরীক্ষা, জাস্ট ফেমাস বানানোর জন্য। যে না হলে যে হঠাৎ করে অহংকার বোধ করবে, সেটা আল্লাহ সেটাও করতে দেয় না। কারণ হঠাৎ করে যদি ফেমাস হয়ে যায় তাহলে তাদের ভিতরে অহংকার চলে আসবে। তাই এই জন্য সেটা হয় না, আল্লাহ কোনো না কোনো মাধ্যম তারা উছিলা দ্বারা তাদেরকে ফেমাস করে দিয়েছেন। সবাই উপর লেগে হলো তারা আল্লাহর রাসূলের, আল্লাহর কোরআন বা কোরআনের ফাঁকি, কোরআন হাদিস, কোরআন নিয়ে কথা বলে ইয়ে করে অনেক দেশে ইসলাম প্রচার করবে। তাদেরই আমরা বলি না কেন, তারপরেও তার প্রমাণ, একমাত্র প্রমাণ আমরা দেখতে পাইতেছি ডক্টর মিজানুর রহমান আজারির মাহফিলে। ইনশাল্লাহ উনি বলছেন সর্বপ্রথম 7টা বিভাগে 7টা মাহফিল করবেন, তারপরে বাদ বাকি দেখা যাবে। উনি ইনশাল্লাহ, আমরা দোয়া করি যে উনি আমাদের দেশে থাকুক। দেশে থাকলে ইনশাল্লাহ দেশে 7টি দেশে উনি আমাদের দেশের ছেলে, কোথায় যাবে? আর উনি একজন স্কলারশিপ, ভালো একজন ইসলামী বক্তা। তাই বিদায় যে আমরা চাই উনি দেশে থাকুক, দেশে থেকে ইসলামের প্রচার করুক, ইসলামের খেদমত করুক। এটাই তো ভাই ওনার ওয়াজ। ওয়াও, জাস্ট ওয়াও। আমি ওনার ওয়াজ খুব পছন্দ করি, খুব ভালোবাসি। তা আমার মতো আরও হাজারো যুবক আছে, হাজারো যুবতী আছে, যুবক যুবতী, বৃদ্ধ, মহিলা, বয়স্ক, সবাই ওনাকে পছন্দ করে, সবাই ওনার ওয়াজ পছন্দ করে। এই কাজেই ওনারে যত জুলুম নির্যাতন দেখ না কেন, আল্লাহ কি করছে, জেলুম তারা দেশ থেকে বাইর করে দিয়েছে। এখন দেশ থেকে বাইর করে দিয়ে কি করছে, আর ওনারে ফেমাস করে দিয়েছে, আরও উপরে উঠে দিছে। তাই বলে যে দেখেন কক্সবাজারের মাহফিলে বলে, মাহফিলটা আমি সরাসরি লাইভ সম্প্রচার দেখছি। আসলে যাওয়ার মতো ভাগ্য আমার হয় নাই, চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু যেতে পারি নাই। তার জন্য আমি দুঃখিত, যাওয়ার খুব ইচ্ছে ছিল। ইনশাল্লাহ যাবো, যদি ঢাকার আশেপাশে, ঢাকার ভিতরে কোথাও হয়, যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। দেখেন উনি কিন্তু মাহফিলে এসেই ইন্ডিয়ার বিরুদ্ধে যে একটা হুঙ্কার তুলছে, ওয়াও, জাস্ট অসাধারণ। বলার বাইরে। তো জাস্ট ওনার মতো আমরা চাই, ওনার মতো সবাই, সবাই আমাদের, আমি ওনাকে না, আমরা ওনাকে ভালোবাসি একমাত্র কোরআনের জন্য। আমাদের যত ফেমাস আলেম আছে আন্তর্জাতিক, বা যত ভালো ভালো বক্তা আছে যারা কোরআন হাদিস নিয়ে কথা বলে, সবাইকে আমরা কোরআনের জন্য ভালোবাসি। ইনশাল্লাহ সবসময় ভালোবেসে যাবো, ওনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। যাক, উনি দেশে আসাতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এখন উম, এখন আরও দেশে ইসলাম প্রচার হবে, দেশের যুবক যুবতীরা যে খারাপ কাজ হবে, খারাপ কাজ থেকে ফিরে আসবে, আরও বহুত ইয়ে হবে। আশা করি ইনশাল্লাহ উনি, ওনার মতো সবাই আমরা চাই যে ওনার মতো সবাই পুরো দেশ, পুরো বিশ্বে ইসলাম প্রচারের কাছে ব্যস্ত হয়ে থাকুক। ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন ইনশাল্লাহ। এনার জন্য সকলের জন্য দোয়া করি, সকল আলিম ওলামার জন্য। কিন্তু বিশেষ করে দোয়া করি আল্লাহ, আমাদের কোরআন ফাঁকি আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের হুকুম উচ্চ মাকাম দান করুন। আমিন। যাতে যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন।
আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন।